স্বাগতম প্ল্যান ফিউচার এআইএন সাইটে। আমি আপনাদের ইনভেস্টমেন্ট দাদা। আজ আমরা ইনভেস্টমেন্ট সাইকোলজির একটি বড় ফাঁদ নিয়ে কথা বলবো, যা ধৈর্যশীল ধনীদের বাকিদের থেকে আলাদা করে। আজ জানব, মার্কেট ক্র্যাশের সময় সিপ বন্ধ করলে আপনার দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় কতটা ক্ষতি হয়। হিসেবের করা সত্য, ধরা যাক, আপনি 12% রিটার্নের লক্ষ্য নিয়ে 15 বছরের জন্য প্রতি মাসে 10,000 টাকার একটি সিপ শুরু করলেন। অনুধাবিত বিনিয়োগকারী, যিনি সব পরিস্থিতিতে বিনিয়োগ ধরে রাখেন, তার মোট 18 লক্ষ টাকার বিনিয়োগ 15 বছর শেষে 50.46 লাখ টাকা হয়। আতঙ্কিত বিনিয়োগকারী, যিনি পঞ্চম বছরে মন্দা দেখে মাত্র 12 মাসের জন্য সিপ বন্ধ করে দেন, তার ফান্ড কমে দাঁড়ায় মাত্র 42 থেকে 44 লক্ষ টাকায়। মাত্র এক বছরের এই সাময়িক ভুলের খেসারত হল 6 থেকে 8 লক্ষ টাকার বড় লোকসান। কারণ, মন্দার বাজারে সস্তায় মিউচুয়াল ফান্ডের বেশি ইউনিট কেনার সুযোগ আপনি হাতছাড়া করেছেন। রুপি কস্ট অ্যাভারেজিংয়ের জাদু। বাজার যখন 30% পড়ে যায়, তখন 100 টাকার নাফ কমে 70 টাকা হয়। তখন আপনার 10,000 টাকার সিপতে 100টির জায়গায় 143টি ইউনিট জমা হয়, অর্থাৎ 43% বেশি সম্পদ। বাজার যখন স্বাভাবিক হবে, এই বাড়তি ইউনিটগুলোই আপনার ওয়েলথ দ্রুত বাড়াবে। সিপ বন্ধ করার অর্থ হল বাজারের ডিসকাউন্ট সেলের সুবিধা না নেওয়া। রকেট দাদার অ্যাকশন প্ল্যান: 1. বিনিয়োগ অটোমেটিক রাখুন। ব্যাংক থেকে অটো ডেবিট সেট করুন, যাতে ভয়ের চোটে নিজে থেকে সিপ বন্ধ না করে ফেলেন। 2. এমার্জেন্সি ফান্ড গড়ে তুলুন। 6 থেকে 12 মাসের খরচ আলাদা রাখুন, যাতে আর্থিক টানে সিপ বন্ধ করতে না হয়। 3. দৃষ্টিভঙ্গি বদলান। মন্দাকে ক্ষতি নয়, সস্তায় বেশি ইউনিট কেনার সুযোগ মনে করুন। দাদার জ্ঞান: ক্র্যাশের সময় সিপ চালানো বর্ষায় বীজ বোনার মতো। চারপাশ কর্দমাক্ত থাকে এবং ফসল সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু রোদ উঠলে সেই বীজই সবচেয়ে শক্তিশালী গাছ হয়ে ওঠে। আমি কৌস্তুভ বিশ্বাস। সঠিক আর্থিক পরিকল্পনা ও মিউচুয়াল ফান্ড বিনিয়োগের জন্য আমাদের ওয়েবসাইট www.planfuture.in এ ভিজিট করুন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিচক্ষণ হন, অনুশাসনে থাকুন। ধন্যবাদ, নমস্কার।